প্রধান উপদেষ্টার কাছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি জুলাই সনদ বাস্তবায়নে যে আইনি ভিত্তি কী হবে সেই রূপরেখাটা জমা দেওয়ার কথা রয়েছে। আমরা যথারীতি দেখেছি বেলা 12টার কিছুক্ষণ আগে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াদ সহ তার সদস্যরা প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করেছেন এবং আমরা যতটুকু জেনেছি এখন কিন্তু প্রধান উপদেষ্টার সাথে এবং উপদেষ্টা মণ্ডলীর সাথে আলোচনা চলছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতির। এখনও পর্যন্ত হস্তান্তর যে হয়েছে সেই খবরটা আমরা পাইনি, বলা হচ্ছে যে এখনও হস্তান্তর হয়নি, আলোচনা চলছে। এটি একটি দিক। আরেকটি দিক হলো জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলো যে বিভিন্ন ধরনের মতভেদ বা বিভিন্ন ধরনের চাওয়া পাওয়ার ভিত্তিতে চূড়ান্ত সুপারিশ বলায় আসলে জাতীয় ঐক্যমত্য কমিশন কী সুপারিশ করেছে এটি জানার জন্য মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল এবং গণমাধ্যম কর্মী হিসেবে আমরাও এই কৌতূহলের বাইরে নয়। সেই ঠিক এই ধারায় আমরা সংবিধান কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশন সংশ্লিষ্ট এবং যারা ঐক্যমত্য কমিশনের সাথে বিশেষজ্ঞ কমিটি যারা সুপারিশমালা সুনিশ্চিত করার জন্য বসেছিলেন দফায় দফায়, সেই তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি কমিশনের সুপারিশমালায় কিন্তু এটাই বলা হয়েছে যে একটি বিশেষ সংবিধান আদেশ, এই আদেশ বলে একটি গণভোট হবে। কিন্তু জানিয়ে রাখি, গণভোটটা যে হবে সেই বিশেষ আদেশটা রাষ্ট্রপতি দেবেন না প্রধান উপদেষ্টা দেবেন সেই বিষয়টা কিন্তু এখনও ক্লিয়ার নয়। দ্বিতীয়ত হলো সুপারিশমালা বাস্তবায়নের জন্য যে একটি টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছে, গণভোট হবে, গণভোটের পরে যে জাতীয় নির্বাচনে যে পার্লামেন্টে আসবে, যে সংসদ হবে, সেই সংসদে প্রথম 9 মাসে কিন্তু সংবিধান সংস্কার কমিশন, সংবিধান সংস্কার পরিষদ নামে একটি কমিটি থাকবে, পরিষদ থাকবে। সেই পরিষদ কিন্তু সংবিধানের বেসিক এবং মৌলিক পরিবর্তনের জন্য ক্ষমতাপ্রাপ্ত হবে। এই যে এখানে দুটো বিদ্যমান পার্লামেন্ট এবং নতুন করে সংবিধান সংস্কার পরিষদ, এই দুটোর মধ্যে কিভাবে সমন্বয় করে সংবিধান সংস্কার হবে 72-এর সংবিধান, সেই বিষয়টা নিয়ে কিন্তু অনেক কৌতূহল রয়েছে। আমরা বিশদ জানতে পারবো বেলা 2টায় জাতীয় ঐক্যমত্য কমিশনের তরফে যখন আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করা হবে, তারপরেই কিন্তু বলতে পারবো আসলে বিষয়টি কী হচ্ছে। এটা নিয়ে কিন্তু রাজনৈতিক উত্তাপও কোন দিকে যাচ্ছে।